এক অদ্ভুত অভিজ্ঞতা। স্লেজ গাড়িতে করে আমরা চলেছি। দেখুন এরা কি সুন্দর টেনে টেনে নিয়ে যায়। এটা পড়ছে, ধুমধাম পড়ছে, বরফ ঝরে ঝরে পড়ছে এই গাছ থেকে। কি অপূর্ব দৃশ্য। এই হলো স্লেজ গাড়ি। सर हाँ ये दूसरा पॉइंट है, ये 14,000 साल की बर्फ है। ये जो ऊपर में बर्फ है, ऊपर जो लास्ट में दिख रही है, हाँ। ये जो मैदान है ना, हाँ। धर्मेंद्र की मूवीज बनी है इधर। इधर ऐलान जंग। बजरंगी भाई का शूटिंग हुआ यहाँ पे। अच्छा इसको थाजवास ग्लेशियर बोलते हैं। अच्छा। ওই ওপর থেকে এসছি আমরা। নমস্কার বন্ধুরা, আজকে দ্বিতীয় দিন। আমরা শ্রীনগর থেকে বেরিয়ে পড়েছি সোনমার্গের উদ্দেশ্যে। সোনমার্গ শ্রীনগর থেকে মোটামুটি 80 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। আর সোনমার্গের এখন টেম্পারেচার দেখাচ্ছে -6 ডিগ্রি। তো আমরা যাচ্ছি। আমরা জলখাবার খেয়ে নিয়েছি সকালবেলা হোটেল থেকে বেরিয়ে পড়েছি। ওয়েদার মোটামুটি এখন পরিষ্কার হয়ে গেছে, বাইরে বেশ রোদ। আমরা গাড়ির ভিতরে, এখানেও ঠান্ডা কম নয়। দেখা যাক সোনমার্গে কীরকম বরফ পাওয়া যায়। আমরা এখন এমন একটা জায়গায় যাচ্ছি যেটা তৈরি হয়েছে প্রায় লাখ লাখ বছর ধরে। সোনমার্গ হলো পার্ট অফ হিমালয়া। এই পাহাড়গুলো তৈরি হয়েছে টেকটনিক প্লেটের কলিশন থেকে। সোনমার্গ শব্দটা এসছে পার্সিয়ান থেকে। সোন মানে হলো গোল্ড আর মার্গ মানে মেডো। আগে এখানে গ্রীষ্মকালে সূর্যের আলোয় ঘাসগুলো সোনার মতন ঝলমল করত, তাই থেকেই নাম সোনমার্গ। সোনমার্গ যাবার পথে আমরা একটুখানি কাওয়া খেয়ে নিচ্ছি। এটা কাশ্মীরে বিখ্যাত। এটা খেলে একটু এনার্জি আসে। পেছনে পাহাড়, বরফের দেখা যাচ্ছে। একটা ছোট খাওয়া জায়গায় গেছি আমরা। কাশ্মীরি কাওয়া। এতে কি কি আছে রে শুভ? এতে কি কি আছে? মধু, আলমন্ড আর পেস্তা। এই জায়গাটার নাম সোনমার্গ কেন সেটা আপনারা এখানে একবার এলেই বুঝতে পারবেন। গ্লেশিয়ার মানে স্লো মুভিং আইস রিভার। এই তেজস গ্লেশিয়ার প্রায় 3 কিলোমিটার দূরে স্লো আইসের স্লো মুভমেন্ট থেকে সামারে মেল্ট হয়ে ছোট ছোট নদী তৈরি করে। এই বরফগুলো স্ট্যাটিক নয়, এগুলো কিন্তু আস্তে আস্তে নড়ে। সিন্ধু নদী কিন্তু একটা নদী নয়। এই সোনমার্গের কাছে সিন্ধু নদী হলো সোনমার্গের পুরো হার্টবিট। এখানকার লোকাল মানুষজন ট্যুরিজম আর পশুপালন করেই কাটায়। আর এখানের খুব ফেমাস বলতে কাওয়া, যেটা গ্রিন টি, জাফরান, আলমন্ড এসব দিয়ে তৈরি হয়। সোনমার্গ হলো গেটওয়ে টু জোজিলা পাস। এই পাস হয়েই যাওয়া যায় লাদাখ। এর কাছেই বালতাল, যেটা অমরনাথ যাত্রার বেস ক্যাম্প। এই রাস্তা দিয়েই হাজার হাজার মানুষ কিন্তু লাদাখ যায়। সোনমার্গ পৌঁছাতে মোটামুটি সময় লাগে শ্রীনগর থেকে 2.5 থেকে 3 ঘন্টা। এর পুরো রাস্তাটা জুড়েই আপনার সাথে থাকবে স্নিগ্ধ একটা রিভার, কখনো একদম রাস্তার পাশে, কখনো আবার একটু নিচে। নদীর শব্দ, ঠান্ডা হাওয়া, একদম কমপ্লিটলি পিসফুল এরিয়া। রাস্তা ভরা পাইন গাছ আর অনেক শার্প কার্ভ আছে। ড্রাইভ কিন্তু খুব কেয়ারফুলি করতে হয়। সোনমার্গ যাওয়ার পথে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিসগুলোর মধ্যে একটা হলো জিমোট টানেল। টানেলটা আসলে কি? এটা একটা রোড টানেল যেটা পাহাড় কেটে বানানো হয়েছে, যার দৈর্ঘ্য প্রায় 6.5 কিলোমিটার। এই টানেল দিয়ে সারা বছর যে কোনো সময় সোনমার্গের সঙ্গে কানেক্ট করা যায়। এই টানেলটা শুধু একটা রাস্তা নয়, এটা পাহাড়ের ভেতর দিয়ে তৈরি এক আধুনিক ওয়ান্ডার। এটা কেন এত ইম্পর্টেন্ট জানেন? আগে উইন্টারে প্রচুর স্নোফল হলে রাস্তাটা একদম বন্ধ হয়ে যেত। এখানে তুষার ধসের ভীষণভাবে রিস্ক থাকে। এই টানেলটা হওয়ার পর সারা বছর যখন খুশি আমরা সোনমার্গে পৌঁছে যেতে পারি। এই পাহাড়গুলো নরম
আর ভীষণ আনপ্রেডিক্টেবল। তাই এই টানেল বানানোটার ইঞ্জিনিয়ারিং দিক থেকে একটা হিউজ অ্যাচিভমেন্ট। বাপরে বাপ, আরে বাবা কি দৃশ্য গো! ও ওয়াও, ইয়ে বাবা রে! মনে হচ্ছে গাছগুলো পুঁতে রেখেছিল। এই টানেল শুধু টুরিস্টদের জন্য নয়, দেশের জন্য খুব ইম্পর্টেন্ট একটা লিঙ্ক। কারণ এই টানেল হবার পর মিলিটারি মুভমেন্টটা ভীষণভাবে ইমপ্রুভ করেছে। A few moments later. এক অদ্ভুত অভিজ্ঞতা, স্লেজ গাড়িতে করে আমরা চলেছি। আইস বাইক যেহেতু নির্দিষ্ট একটা উচ্চতার পর আর যেতে পারে না, তাই আমরা আইস বাইকে করে সেই উচ্চতা অবধি গিয়ে সেখান থেকে নিয়ে নিয়েছিলাম মানুষে টানা বিখ্যাত সেই স্লেজ গাড়ি। দেখো এরা কি সুন্দর টেনে টেনে নিয়ে যায়, ঘুরে ঘুরে আপনাদের পয়েন্টগুলো সব দেখাবে এই স্লেজ গাড়িতে। देखो कैसे बत्तीसी दिखा रहा है। भैया आप हेल्प ले रहे हैं क्या? नहीं उसको पूछ रहा है, वो हेल्प ले रहा है क्या? आप हेल्प ले रहे हैं? ना मैं कहा ये अपना स्लेज वाला कर रहा है। मैं स्लेज वाला है, कोई दिक्कत अच्छा ठीक, थोड़ा मदद कर। ठीक है कोई बात नहीं। नहीं। उधर तक हिल है ना। हाँ हाथ लाओ। कितना दूर तक? बस उधर ज्यादा फिर जाना बहुत स्लेजी में। नहीं बस বলে ওভারটেক। জায়গাটা দেখ, বরফটা পড়ছে দেখ, এই রে পড়ছে, ধুমধাম পড়ছে। ওয়াও, বরফ ঝরে ঝরে পড়ছে এই গাছ থেকে, কি অপূর্ব দৃশ্য। এই হলো স্লিজ গাড়ি। অসাধারণ জায়গা, অসাধারণ ভিউ, মনোমুগ্ধকর পরিবেশ। এই বরফের উপর দিয়ে এইভাবে যাওয়া আমার জীবনে কিন্তু এই প্রথম। সোনমার্গ ক্লাব। सर हाँ ये दूसरा पॉइंट है। তাদের উপরে কি সুন্দর বরফ পড়ে আছে, দেখুন কি বলছেন ইনি। ये 14,000 साल की बर्फ है। ये जो ऊपर में बर्फ है, ऊपर जो लास्ट में दिख रही है ये कभी पिघलती नहीं है। अच्छा ये हाँ। बर्फ कभी पिघलती नहीं है हाँ जून जुलाई होगी, यहाँ पे हरियाली होगी, वहीं दिखेगा स्नो बस। हर वक्त? हाँ अच्छा हाँ सर हाँ। ये जो मैदान है ना, हाँ, धर्मेंद्र की मूवीज बनी है इधर। इधर ऐलाने जंग। ऐलाने जंग। हाँ अच्छा धर्मेंद्र बूढ़ा हो गया है, हाँ फिल्म की जगह ऐसी है। बड़ी है ऐलाने जंग, धर्मेंद्र की मूवी। ইয়েতি অভিযান, আমরা ইয়েতি অভিযানে বেরিয়েছি। সামনে ইয়েতি আছে, আস্তে। কি বাবা, পড়ে গেছো? पकड़ू क्या? नहीं पा तोल, पा ऊपर दिखे तोल। ऊपर रखना, अभी नहीं वो आगे। এরপর একটা জায়গায় পৌঁছে আমরা আবার টিউব স্লাইডও করে নিলাম। ओके हाँ क्या हो गया? पाँव ऊपर रखना, गलती से पाँव नीचे नहीं लगाना। ঠিক আছে। घूमते घूमते क्यों गया है? ये इसने यहाँ पे टच कर दिया था। अच्छा पा कहाँ उठा है? नहीं ऊपर ऐसे तरह ऊपर रखना, हवा में, आगे से हवा में। अच्छा ठीक है। ₹100 one है।
এই এখানে বজরঙ্গি ভাইজানের সিনেমা শুটিং হয়েছিল। हाँ। इधर क्या हुआ था बताइए। बजरंगी भाई का शूटिंग हुआ यहाँ पे। अच्छा इसको थर्डवास ग्लेशियर बोलते हैं। अच्छा हाँ ये ग्लेशियर है। हाँ हाँ तो यहाँ पे शूटिंग हुआ था मुन्नी भाई का। अच्छा। मुन्नी भाई का शॉट यहाँ पे हुआ। अच्छा ओके ओके इधर ही। हाँ। और वो पाकिस्तान बॉर्डर दिखा रहा था इधर उस साइड पाकिस्तान बॉर्डर मूवी में। हाँ हिंदुस्तान मूवी में। मूवी में दिखा रहा। मूवी में दिखा। हाँ असाधारण जाएगा। हाँ हाँ बाइक मिल गया तो भारी मिस्टेक हो गया सर। আরে ভাই রে কি বলতো সিজিটা যে চেঞ্জ হয়ে যাচ্ছে না, সিজি চেঞ্জ হয়ে গেলেই পড়ে যাবি। টিউব স্লাইড করে আবার ঠিক আগের মতন আমরা ফিরে এলাম স্লেজ গাড়ি করে সেই নির্দিষ্ট পয়েন্টে যেখানে আইস বাইক রাখা ছিল। तू समझा? हाँ। नहीं तू समझा नहीं। সহন captured by GoPro. তারপর ওই আইস ব্যাগ ধরে আবার আমরা ফিরে আসছি এখন আমাদের গাড়ির জায়গায়। এই সোনমার্গে এসে কতগুলো রাইড যা না করলেই নয়, তার মধ্যে কিছু রাইডের নাম বলি। যেমন একটা হচ্ছে পনি রাইড, এটার রেঞ্জ মোটামুটি 800 থেকে 1200 টাকা। আর তারপরে আছে স্লেজ, মানুষে টানা স্লেজ। আপনাকে প্রথমে কিন্তু আইস বাইকে করে খানিকটা উঠতে হবে, তারপরেই কিন্তু এই স্লেজটা পারবেন। এই স্লেজের দাম মোটামুটি 300 থেকে 800 টাকা, আর আইস বাইক ওই 500 থেকে 1000 টাকা। মোটামুটি 5 থেকে 10 মিনিটের একটা রাইড। তারপর উঠে গিয়ে আপনি পাবেন টিউব স্লাইড। এই টিউব স্লাইডের দামও মোটামুটি 500 টাকার আশপাশে। কিন্তু খুব ইম্পর্টেন্ট যেটা টিপস, সেটা হচ্ছে কোনো দামই কিন্তু এখানে কোনো ফিক্স নেই, প্রচুর বার্গেনিং করতে হয়। আগে প্রাইস পুরোপুরি ক্লিয়ার করে নিয়ে তারপরে কিন্তু যাবেন। এখানে জ্যাকেট, গ্লাভস এগুলো সবই রেন্টে পাওয়া যায়, মোটামুটি 200 থেকে 500 টাকা করে পার হেড পড়ে। ও কেমন লাগলো? অসাধারণ। রিভিউ দাও। দারুণ দারুণ। ও ওই উপর থেকে এসছি আমরা। হ্যাঁ এখানে স্কিং হয় জানো? কেমন? গরম নিয়ে তো ছুটবো একটা দেখা তুলবি তোলা হলো না। চলো স্নোবল করে নিয়েছি আর মারবো। দাদু দাঁড়িয়ে আছে। तुम्हें शर्म है कुछ शर्म आया है? চলো সোনমার্গ হয়ে গেছে, সোনমার্গ থেকে এখন ব্যাক করছি আমরা এখন। তাহলে ঠিকঠাক লাগলো? ভালো লাগলো তো? हाँ दारुण। यही था सोनमार्ग, कल होगा गुलमार्ग। ওহ হাঁপিয়ে যাচ্ছি, বাট চোখে যেটা দেখছি এটা আনবিলিভেবল, সিরিয়াসলি আনবিলিভেবল। কেমন লাগলো বলো? দারুণ দারুণ। বলো বলো বলো। ড্রাইভারকে একটা ফোনটা করে নি। আচ্ছা ঠিক আছে। A few moments later. আমাদের গাড়ি, আমাদের ছেলে মনে হয় চলে গেছে, ওখানে এখানে মুখ ছোট হয়ে গেছে। তো ভয় লাগছে? চুপ কর, ভালো লাগছে না। কিন্তু না, এরকম কোনো ব্যাপারই হয়নি, কারণ আমাদের ড্রাইভার সাহেব ভীষণ ভীষণ ভালো ছিলেন। উনি একটু জ্যামের মধ্যে ফেঁসেছিলেন, আমরা তাই অনেকটা পেছিয়ে গিয়ে লাস্টে ওনার সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। ওনার গাড়ি নিয়ে আসতে আমাদের কাছে একটু অসুবিধে হচ্ছিল। আমরা সত্যি ভীষণ ভয় পেয়ে গেছিলাম, কারণ একটা দূরে জায়গায় এসে সব কিছু যদি হারিয়ে যেত তাহলে তার চেয়ে খারাপ কিছু হতো না। শেষ পর্যন্ত উনি এলেন এবং আমরা ওনার সঙ্গে গাড়ি করে ফিরলাম। আর এখন লাস্টে আমরা এখন পৌঁছাচ্ছি একটা ধাবাতে। এই দিল্লি দরবার ধাবা খুব ভালো, খুব বিখ্যাত। কাশ্মীর আর্ট মহল, যেখানে শাড়ির দোকান টোকানও রয়েছে খুব। এখানেই চলুন একটু খেয়ে নেওয়া যায়। সোনমার্গ থেকে নেমে আমরা একটুখানি খাবার দাবার খেয়ে নিচ্ছি। সোনমার্গ থেকে ফেরার পথে আমরা একটা মন্দির দেখতে এলাম, ক্ষীর ভবানী।
জীবনে যতই ব্যস্ততা থাকুক, এমন কিছু জায়গা আছে যেগুলো তোমাকে আবার নতুন করে বাঁচতে শেখায়। সোনমার্গ ঠিক তেমনই একটা জায়গা। আজকের যাত্রা এখানেই শেষ, আগামী গন্তব্যে আবার দেখা হবে।